আল্লাহ পাক বলে বান্দা কোরআনের মাহফিলে যারা গ্যামজাম করে ওদের নাম হচ্ছে আবু জাহেল আর সাইবা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেলের দলে না, সাইবার দলে না, নবীজির কণ্ঠের সাথে ব্যঙ্গচিত্র করে কণ্ঠ মিলাইতে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি যেখানে কোরআনের মাজলিস করতো, আবু লাহাবের মতো মানুষ, নবীজির চাচা আবু জাহেলের মতো মানুষ ওইখানে গ্যামজাম করতো। আল্লাহ পাক ওই জন্য কোরআনুল কারীমের সূরাতুল আরাফের আয়াতটা নাযিল করে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলছেন বান্দা যেখানে কোরআনের আওয়াজ হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, কানে শুনতে পাও, সাথে সাথে ওই জায়গায় বসে যাও। কি ওই জায়গায়? কি জোরে বলেন, ওই জায়গায় বসে যাও। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং চুপ করে করেন কোরআনের আলোচনা শুনুন। এই কাল লাগায়া, দুনিয়ার কাল লাগায়া শোনো আর দিলের কাল লাগায়া শোনো। আউজিদলি লিতালাওয়াতিল কুরআন ওয়া রাহমাতুহু, যারা কোরআন শোনে আমি আল্লাহ আরশে আজিম থেকে তাদের কলিজার ভিতরে রহমত ঢেলে দে। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বললাম রব্বুল আলামিন, কোরআনের মাহফিলে বসলাম, লাভ হলো কি? আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তুরহামুন। বান্দা তুমি যখন কোরআনের মাহফিলে বসবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলিজার ভিতরে আমার রহমত দিয়া ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রাব্বুল আলামিন তুমি কি শুধু রহমত দিবে নাকি না আর কিছু দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে না 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 না, আমি তো শুধু তোর রহমত দিয়ে আমার দরজাটা বন্ধ করে দিব না। আল্লাহ পাক কোরআন দেয়া জবাব দিচ্ছেন, ইবানদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আল্লাহ পাক বলছেন বান্দা শুধু রহমত দিয়ে তোর জীবনটাকে আমি বন্ধ করে দেব না, খাতা বন্ধ করে দিব না। ওই মাহফিলে বসে কোরআন শোনার পর যখন তোর অনুভূতি জাগবে, তওবাতান নাসুহা পড়বি, তওবা পড়বি, আমি আল্লাহ পাক যেখানে তোর বেশি গুনাহ ছিল ওই গুনার খাতাটা সব মাফ করে দিয়া আমি ওই গুনার খাতাটা উল্টে তোর সবে পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলে ব্যস্ততার কারণে আসতে পারি নাই তাদের তুমি কি ব্যবস্থা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো, শাশুড়ি যখন জামাইকে দাওয়াত করে অনেক সময় জামাই যেতে পারে না, শুধু মেয়ে যায়। কথা বলুন ঠিক না বেটি? শুধু মেয়ে যায়। রসের পিঠে বানাই, পাকান পিঠা বানাই, কোলা পিঠে বানাই, সিটু রুটি বানাই, গোস্ত রান্না করে, বিরিয়ানি রান্না করে, মেয়েটা খায়। মেয়েটা যখন বাড়িতে আসে মা পুটলার ভিতরে করে বলে, জামা যা তোর স্বামীর জন্য আমার জামাইয়ের জন্য নিয়ে যা, যা কিছু আয়োজন করেছি জামাইয়ের জন্য, জামাই ব্যস্ততার কারণে আসতে পারি নাই, যা 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 পুটলাই করে দিলাম, সব নিয়ে আমার জামাইকে খাওয়াবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জামাইকে দাওয়াত করার কারণে জামাই না আসতে পারলে, শাশুড়ি যদি জামাইয়ের সাথে এই আচরণ করে মায়ার কারণে মেয়ের কাছে পুটলা করে পাঠাই দেয়। যারা কোরআনের অ্যাডগুলো শুনলো, মাইকে প্রচার শুনলো, নিয়ত করেছিল আমরা এই মাহফিলের ভিতরে যাব, ব্যস্ততার কারণে আসতে পারেনি, স্ত্রী অসুস্থ এই কারণের জন্য আসতে পারেনি,
আমি আল্লাহ তাদেরকে বঞ্চিত করব না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া সওয়াবগুলি ওই জামাইয়ের মতো, শাশুড়ির মতো তাদের বাড়িতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। বান্দারে তোর রহমত দিয়ে ভরপুর করে দিলাম, গুনাহগুলি মাফ করে দিলাম। এবার আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিল শুনেন, যারা হুজুরকে বসিয়ে মাহফিলের সামনে থেকে উঠে চলে যাবে, এদের জন্য তোমার কি কোনো বক্তব্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখো বান্দা, আসমান থেকে জমিন পর্যন্ত আটলান্টিক মহাসমুদ্রের অতীব গভীর তলদেশ থেকে আরশে আজিম পর্যন্ত আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এমন কোন কথা নাই যে আমি আল্লাহ কোরআনের ভিতরে বলি নাই। আল্লাহু আকবার। আমি তোমার তো সেই আল্লাহ। তোমার স্ত্রী যদি আমার কাছে একটা ঝালের বোটা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর রান্না ঘরে ওই ডালার ভিতরে ঝালের বোটাটা পৌঁছে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? যারা বলেন পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন করলে বান্দারেন সব বক্তব্য আমি কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছি। যারা মাহফিল থেকে উঠে যাবে, যারা মাহফিলে বাধা দিবে, যারা মাহফিলটা পছন্দ করে না, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বক্তব্য দিয়েছি। আল্লাহ পাককে বললাম, আল্লাহ পাক কোরআনের ভাষায় একটু জানিয়ে দিন। আল্লাহ পাক জানিয়ে দিন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু ওয়া হাদাল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়াকালার রাসূল, যখন কোন মানুষ কোরআনের আলোচনা শুনে হিংসা ভাবে উঠে চলে যায়, হুজুরের আলোচনা আর ভালো লাগে না, কারণ এবার ওদের দলের পরে পড়ে নাই, গায়ের পরে পড়ে আছে না নাই? জোরে বলেন। ওদের গায়ের পরে পড়েন। কোরআনের কথা যদি ওদের মতের সাথে মিল না হয়, ওদের দলের সাথে মিল না হয়, ওরা কোরআনের কথা শুনতে চায় না। কথা বলুন ঠিক না বেটে? ওই মানুষগুলি যারা কোরআন ছেড়ে চলে যায়, ওয়াকালার রাসূল, কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের জন্য আমার আদালতে মামলা ঠুকে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, ছোট কোর্টে যদি কেউ মামলা ঠুকে দেয়, জুডিশিয়াল কোর্ট আছে, ওইখানে যদি না খালাস পান, হাইকোর্ট আছে, হাইকোর্টেও যদি না খালাস পান, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে যদি খালাস না পান, প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীও যদি খালাস না দেয়, রাষ্ট্রপতি অনেক সময় ফাঁসির আসামিকে সাধারণ ক্ষমায় মাফ করে দেয়। আছে না নাই? জোরে বলেন। করে দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? ফাঁসির আসামিকেও মাফ করে দিতে পারে। ফাঁসির আসামি রাষ্ট্রপতির একটি সিগনেচারে মাফ হয়ে যায়, বেকসুর খালাস হয়ে যায়। কিন্তু কিয়ামতের মহাশরের ময়দানে আমার নবীজি উকিল, আর আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিস। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আর নবীজি আমার উকিল। আল্লাহ নবীজি ব্যারিস্টার উকিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরসি সিংহাসনের পরে বসে যাবে, আর আমার নবীজি উকিলের দপ্তরে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ পাককে বলবে, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে আজকের জাহান্নামে দিবা, আমি নবীজি কেমন করে সহ্য করব? আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। ওই সময় যদি ওই নবীজি কারোর বিপক্ষে আল্লাহর আদালতে মামলা ঠুকে দেয়, বাঁচার কি কোনো উপায় আছে ভাই? জোরে বলেন, উপায় আছে?
আল্লাহ পাককে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি মামলা ঠুকে দিয়েই নবীজি কাজ শেষ করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে না, ওটা তো আমার নবীজি মামলা ঠুকে দিলে এবার আমি আল্লাহ আমার বক্তব্য শুনে নাও। আল্লাহ পাক বলছে, ওয়া মাইয়া আশুরু আন যিকিরির রহমান। আল্লাহু আকবার। জোরে বলেন। রহমান মানে কি? রহমান কার নাম? জোরে বলেন। আরো জোরে বলেন কার নাম? আর একটু জোরে বলেন কার নাম? নুকাইদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবার আমার বক্তব্য হচ্ছে, যারা কোরআনুল কারীমের ময়দান ছেড়ে মাহফিল ছেড়ে চলে যায়, ওরা হচ্ছে শয়তানের ভাইরা ভাই। ওরা কি? জোরে বলেন। শয়তানের কি? ভাইরা ভাই। এ কথা আমি মোল্লা ওমর ফারুক যুক্তিবাদীর না, আল্লাহর। আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার মুসলমান ভাইরা, এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি কেউ শয়তান দেখেছেন? আপনারা কি কেউ শয়তান দেখেছেন ভাইরা? দেখেছেন না? আমার আব্বাজান বলতে, হুজুর আমি শয়তান দেখেছি। কারা কারা শয়তান দেখেননি একটু হাত উঁচু করেন দিন। কারা কারা শয়তান দেখেননি? যারা যারা শয়তান দেখেননি তারা হাত উঁচু করেন। যারা দেখেছেন তাকে দরকার নেই। অর্ধেক উঁচু করে আর অর্ধেক উঁচু করে না, মানে অর্ধেক লোক শয়তান দেখেছে আর অর্ধেক লোক দেখেনি। তাহলে আপনাদের দিকে শয়তান দেখা যায় নাকি? দেখা যায়? জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আর জওয়ান করে জিকির করেন, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ তাআলা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিন ভাই। মরণ কালে জবান যেন এই কালেমা নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিন ভাই। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, আপনাদের কি ঘুম আসে নাকি? এখনো যদি মুসলমান ঘুমায়, কাফেরদের হাত থেকে বাঁচতে পারবে? জোরে বলেন পারবে? জাগার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মনোরমপুরবাসী কি বলেন আপনারা? এটা তো অ্যাডভোকেট গাজী ইনামুল হক ভাইয়ের এলাকা নাকি? আমরা সাতক্ষীরার মানুষ, আসছে আপনাদের কাছে মহাব্বতে। আমরা জানি বাংলাদেশের কেউ কোথাও কথা না বললে মনিরামপুর আর সাতক্ষীরার মানুষ কথা বলবে। তো কথা বলুন, ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, ওই দলের লোক যারা আছেন, ঠিক না বেঠিক? তাহলে আজকে আপনাদের আমরা শয়তান দেখাবো। আর আপনারা কি শয়তান দেখতে চান ভাইরা? দেখতে চান না? কারা কারা দেখতে চান একটু হাত উঁচু করেন দিন দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আজকে আপনাদের শয়তান দেখাবো। আল্লাহ পাকের কথা অনুযায়ী হুজুরকে বসায় রেখে যারা চলি যাবে,
হুজুর যেই কোরআনের সঠিক কথা বলবে ওরা যেই মাহফিল থেকে চলে যাবে মনে করবেন ওরা হচ্ছে শয়তানের ভাইরা ভাই। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে এবার একটু নড়াচড়া করে বসেন, ভাবি চিন্তি উঠবেন। আপনার যদি কোনো রকম প্রস্রাব লাগে, বাইরের হাজতে প্রয়োজন হয়, মাজাটা একটু ছাউ করে চলে যাবেন, আমরা বুঝবো যে আপনার বাইরের কোনো হাজত ডাক দিয়েছে। আর নাই মুখটা যদি উঁচু করে যান তাহলে মনে করব আপনি কিন্তু ওই দলের লোক। কথা বলুন ঠিক না বেঠি? আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের সামনে আমি সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। সূরাটা এসেছে 30 নম্বর পারা। মুখস্থ করবেন, শুধু ওয়াজ শুনবেন না। আজ ওয়াজ শুনে মুসলমান ভুলে যাই বলেই তো মারি খাই। কথা বলুন ঠিক না বেঠিক? হযরত ওমরের এক আল্লাহু আকবার আর তাকবীরের লিল্লাহি তাকবীরের প্রতিধ্বনিতে সারা দুনিয়ার অর্ধেক দখল করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়েছিল হযরত ওমর। কে জোরে বলেন? আর জোরে বলেন কে? হযরত ওমর ছিলেন মক্কা মদিনার সবচেয়ে বড় মাস্তান। ওমরকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবীও যাচ্ছেন, শয়তান দেখে নবীজির সামনে দিয়ে দৌড়াচ্ছেন। ইবলিস শয়তান, মিস্টার ইবলিস। আল্লাহর নবীজি শয়তানকে চেনে। আল্লাহর নবীজি মনে মনে চিন্তা করছেন, মিস্টার ইবলিস এই দিকে দৌড়াই কেন? শয়তানকে ডেকেছেন। আল্লাহর নবীজি ডেকে বললেন, ও ইবলিস, তোমার যাওয়ার কথা দক্ষিণ দিকে, তুমি এই পশ্চিম দিকে দৌড়াও কেন? ইবলিস শয়তান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পথ দিয়ে আমি আসতেছিলাম, আমি দেখলাম খাত্তাবের বেটা আপনার বিশিষ্ট সাহাবী হযরত ওমর বিন খাত্তাব ওই পথ ধরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওমর যে পথ ধরে যায় আমি শয়তান সেই পথ ধরে যেতে ভয় পাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর যে পথ ধরে যায় শয়তান সেই পথ ধরে যেতে কি জোরে বলেন? ভয় পায়। আল্লাহর নবীজি হযরত ওমরকে ডেকে বললেন, ও ওমর, কি আমল তুমি করো? এই দুনিয়ার সব মানুষকে শয়তান ধোঁকা দেয়, আর তুমি ওমর যে পথ ধরে যাও শয়তান ওই পথ ধরে যেতে ভয় পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাত্তাবের বেটা, কালেমা গ্রহণ করার পর নবীজির সংস্পর্শ ছাড়া আর কোথাও যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আমার আমলগুলি আপনি সব কিছু জানেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, আমি ওমর সব সময় এই তাসবিহটা করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ছাড়া বড় আর এই পৃথিবীতে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওমর, এ ওমর, আল্লাহর বড়ত্ব ঘোষণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এত বড় করে দিয়েছে যে পথ দিয়ে হযরত ওমর যায় সেই পথ দিয়ে শয়তান যেত ভয় পায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাই, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রতিধ্বনি আমরা মাহফিলে দেই। কিছু আবু জাহেলের দালালের আছে, নাতিপুতিরা আছে, তাদের কলিজার ভিতরে দাগ ওঠে, আছে না নাই? জোরে বলেন। এই স্লোগান প্রথম হযরত ওমর বিন খাত্তাব দিয়েছিলেন। হযরত ওমর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কালেমা পড়ে নিলেন। জোহরের নামাজের সময় হলো। আল্লাহর নবীজি তখনও গুহার ভিতরে নামাজ পড়েন। নামাজ পড়তেন নবীজি কোথায়? জোরে বলেন।
গুহার ভিতরে নবীজি তখন নামাজ পড়েন। আল্লাহর নবীজি গুহার ভিতরে নামাজ পড়বেন, এমন সময় হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি গুহার ভিতরে সিজদা দিবেন, গুহার ভিতরে নামাজ পড়বেন? আল্লাহর নবীজি বলছেন, ওমর, মক্কার কাফেরদের অবস্থা ভালো না, ওরা কেউ আমার দেখতে পারে না। ও ওমর, আমার আব্বা জান ছিল মারা গেছে, আম্মা জান ছিল মারা গেছে, চাচা আবু তালিব ছিল মারা গেছে, দাদা ছিল মুতালিব তাও মারা গেছে, আমার মাথার উপরে ছাতিও না, ছায়াও নাই। ও ওমর, আজকের এই কাফেররা মারা মারলে ঠেকানোর মতো মানুষ নাই, কাফেরদের অবস্থা মোটেও ভালো না। ও ওমর, এই গুহার ভিতরে আমি নামাজ আদায় করব। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি এখনো পর্যন্ত এই গুহার ভিতরে নামাজ পড়েন, তাহলে আমি ওমর আমার কালেমা পড়ে লাভ হলো কি? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কালেমা পড়েছি, বিশ্বনবী আর গুহার ভিতরে নামাজ পড়বে না, বিশ্বনবী আজকের সিজদা কাবার ভিতরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি নবীজির পিছনে দাঁড়াও। উসমানকে বললেন, উসমান ডাইনে দাঁড়াও। আলীকে বললেন, আলী বামে দাঁড়াও। হযরত ওমর নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, নবীজি মাঝখানে। কি যুদ্ধের রণকৌশল! যেদিক থেকে আঘাত করবে সাহাবীদের আগে লাগবে, তারপর নবীজির গায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে উসমান, একদিকে আলী, পিছনে আবু বকর, সামনে ওমর, মাঝখানে আমার বিশ্বনবী, মানবতার মুক্তির লিডার, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলতেছে লিল্লাহি তাকবীর, আর সাহাবীরা পিছনে পিছনে সকলেই বলতেছে আল্লাহু আকবার। ওমর কি বলছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলতে বলতে কাবার দিকে যায়। মক্কার কাফেররা দরজা খুলে দেখে এই প্রতিধ্বনি কোন জায়গা থেকে আসে। সবাই লক্ষ্য করে দেখে, এক সাইডে আবু বকর, এক সাইডে উসমান, এক সাইডে আলী। আর এই মক্কা মদিনার সবচাইতে বড় মস্তান আজকের কালেমা গ্রহণ করেছে খাত্তাবের বেটা ওমর নবীজির সামনে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের হাতে খোলা তরবারি। ওমর বলেন, এ সন্তানেরা, কে কতটুকু মায়ের দুধ খেয়েছো, ওমরের সামনে এসো আর বিশ্বনবীর গায়ে আঘাত করুন। আজকের একটাও কল্যাণ নিয়ে ফিরতে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আব্দুল্লাহর ইয়াতিম বিটা কাবার ভিতরে নামাজ আদায় করবেন। কাফের বেঈমানেরা দেখলো ওমরের সাথে পারা যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ওমরের সাথে কি? জোরে বলেন। ওমরের সাথে পারা যাবে না। আমার মুসলমান ভাইরান, এই বাংলাদেশে ওমরের মতো এই মনিরামপুরে একজন মানুষের ঈমান যদি মজবুত হয়ে যেত, আর যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিত, এই মনিরামপুর থানার যত নাস্তিক বেদুইন আছে, জয়ীদ শয়তানি শক্তি আছে, সব নাস্তানাবুদ হয়ে যেত। কথা বলুন ঠিক না বেঠে? আজকে মুসলমানেরা কাফেরদের তাবেদারি করতেছে, ওদের গোলামি করতেছে। কারণ আজকের মুসলমান একটা চায়ের কারণে তার মূল্যবান ভোট কাফেরদের দিয়ে দেয়। কথা বলুন ঠিক না বেঠে? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার ভিতরে মাথা লাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই তার জীবনে প্রথম কাবার ভিতরে নামাজ আদায় করতেছেন সাহাবী হযরত ওমরের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কারণে? জোরে বলেন। স্লোগান ছিল কি? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কয়েকদিন পরে নবীজির কাছে হিজরতের আয়াত নাজিল হয়ে গেল। নবীজি মদিনায় চলে গেলেন। وأنذروا عشيرتك الأقربين। কোরআন শুনতে ভালো লাগে কি না? জোরে ভাই।
কোরআনের মতো এত সুর মিষ্টি আর আছে? জোরে বলেন আছে, জোরে বলেন আছে। কোরআনের সুর কত যে মধুর, কোরআনই পারে মানুষের জীবনে শান্তি দিতে। কথা বলুন ঠিক না বেটি? কোরআন ছাড়া পৃথিবীর কোনো বিধান, কোরআন ছাড়া পৃথিবীর কোনো বই, পৃথিবীর কোনো কিতাব, পৃথিবীর কোনো বাইবেল, ফ্রিড বক্স, লোক যখন জীবন বিস্তার, গীতা, মহাভারত, রামায়ণ, পুরাণ পৃথিবীর কোনো মানুষের শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কথা বলুন ঠিক না বেটি? এই আল্লাহর নামে মধু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তাম, হীরা পান্নাম সোনা দানাম, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন আমার সাথে, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। পাক পাখালি গাছ গাছালি, পাক পাখালি গাছ গাছালি, নৌকা চালাই ওই যে মাঝি, জিকিরি করে প্রভুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? আল্লাহর নামের উপরে আর কারোর নামে কোনো মধু আছে? জোরে বলেন। এই কোরআনের উপরে কোন সুরে আর এত মধু আর জাদু আছে? জোরে বলেন আছে। আল্লাহ নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল, আনজির আশিরাতাকাল আকরাবিন। নবীজি আর এই কাফের বেঈমানদেরকে চুরি চুরি করে দাওয়াত দেওয়া যাবে না। কি আর চুরি চুরি করে কি করা যাবে না? জোরে বলেন। দাওয়াত দিয়ে যাও। আশিরাতাকাল আকরাবিন। নবীজি এবার দর্জন দর্জন করে করে আপনি দলে দলে তাদেরকে দাওয়াত দেন। নবীজির কাছে যখন এই আয়াত নাজিল হলো, নবীজি চিন্তায় পড়ে গেলেন। কিন্তু নবীজি যখনই চিন্তায় পড়তেন, তখনই নবীজিকে একজন সান্ত্বনা দিতেন। আপনারা বলতে পারবেন তিনি কে? আমার মুসলমান ভাইরা বলতে পারবেন তিনি কে? নবীজি যখনই টেনশনে পড়ে যেতেন, তখনই একজনই সান্ত্বনা দিতেন। তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীজির জীবন সঙ্গিনী। আল্লাহ নবীজির টেনশন করা মুখ নিয়ে মা খাদিজার ঘরের ভিতরে ঢুকেছেন। মা খাদিজা দেখলেন আল্লাহ রসুলের মুখটা বড় মলিন, মসৃণ, মনটা ভালো না। আল্লাহ নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? মুখটা তো অন্ধকার কেন? প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা, নবী খাদিজাকে আল্লাহ রসুল এত বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীজি বলছেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি জীবনে আর দ্বিতীয় বিয়ে করতাম না। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছেন, আর আয়েশা নবীজিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। হযরতে মা আয়েশা বিশ্ব নবীজিকে ঘরে ও ঘরে খুঁজে খুঁজে বেড়াই, কোথাও নবীজিরে পাই না। হযরতে মা আয়েশা মসজিদের নববীর দিকে খেয়াল করে দেখেন, গুনগুন করে কিসের আওয়াজ যেন হয়। হযরতে মা আয়েশা এক দুপা করতে করতে মসজিদের নববীর একেবারে সাইডে গিয়ে দেখে আল্লাহ নবীজি একা একা তাহাজ্জুদ নামাজে মোনাজাত করে আর গুনগুন করে কান্দে। হযরতে মা আয়েশা নবীজির পিছনে দাঁড়িয়ে গেছেন।
নবীজির পিছনে দাঁড়ার পর আল্লাহ হযরতে মা আয়েশা নবীজির মুনাজাতের ভিতরে শুনতে পাচ্ছেন রব্বুল আলামিন কঠিন মহাশরের ময়দানে কিয়ামতের ময়দানে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ বলুন আল্লাহু আকবার। যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার বোনকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, রব্বুল আলামিন ওই দিন মানুষ বড় বিপদের ভিতরে পড়ে যাবেন। রব্বুল আলামিন ওই দিন যেন আমার খাদিজা আমি নবী আমাকে না ভুলে যায়। সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশার মনের ভিতরে হিংসা হলো। আমার মুসলমান ভাইরা, 200 দিন যদি থাকে, স্বামী যদি 100 দিনের প্রশংসা করে আর 100 দিন হিংসা করে, আছে না নাই? জোরে বলেন। আয়েশার মনের ভিতরে হিংসা। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বৃদ্ধা মহিলা, আপনার বয়স 25, খাদিজার বয়স 40। ওই 40 বছরে বৃদ্ধা মহিলাকে বিয়ে করেছেন। ওই খাদিজার ভিতরে এমন কি আছে যা আমি আয়েশা আমার ভিতরে নাই, যার জন্য আপনি তাহাজ্জুদের নামাজে দোয়া করেন আর কাঁদেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, ও আয়েশা, তুমি এমন করে বলো না, তুমি এমন করে বলো না। এই দুনিয়ায় সবাই যখন আমারে ভুলে গেছে, এই মক্কার কাফেরেরা যখন আমাকে পাথর মেরেছে, আমার মাথার উপরে পচা বুড়ি চাপিয়ে দিয়েছে, আমাকে তাইফে রক্তাক্ত করেছে, কেউ আমার পাশে ছিল না। আমার খাদিজা তার উরুতের পরে তার উরুতকে বালিশ বানায়া আমার মাথাটা রেখে আমার মাথার ভিতরে হাত বুলিয়ে বুলিয়ে আমার খাদিজা আমারে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহর নবীজি টেনশন করে, মুখের ভিতরে টেনশন নিয়ে ঘরের ভিতরে পড়তেছেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন মলিন, বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে বলুন। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আয়েশা, এখন আর একজন করে করে দাওয়াত দিলে হবে না। আল্লাহ পাক বলেছেন 10 জন করে করে দাওয়াত দেওয়ার জন্য। আমি এখন 10 জন কোথায় পাই আর কারে আমি দাওয়াত দেই? হযরতে মা খাদিজা বললেন, নবীজি টেনশন করবেন না, আপনার বাপের কুলের 10 জন, আমি খাদিজা আমার বাপের কুলের 10 জন, গ্রামের মানুষ 10 জন, আর আপনার আত্মীয় স্বজন যা আছে তাদের ভিতর থেকে 10 জন, মোট হলো 40 জন। কতজন? জোরে বলেন, আরো জোরে বলেন, কতজন? হলো 40 জন। ইয়া রাসূলুল্লাহ, 10 জন করে করে দাওয়াত দেন। আল্লাহর নবীজি বাপের কুলের লোকের 10 জন দাওয়াত দিল, শ্বশুর কুলের লোকের 10 জন দাওয়াত দিল, আত্মীয় স্বজন 10 জন, গ্রামের মানুষ 10 জন। জুমার দিন খাওয়া দাওয়ার পরে সকলকে ডেকে একটা বৈঠকের ভিতরে নবীজি পাহাড়ের ভিতরে দাঁড়িয়ে বলছেন, ও মক্কার মানুষেরা, ও শ্বশুর বাড়ির কুলের লোকেরা, বাপের কুলের লোকেরা, আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা, আমি মুহাম্মদ ভালো না খারাপ? সকলেই বলল, তুমি মুহাম্মদ ভালো। নবীজি আবার বললেন, আমি মুহাম্মদ ভালো না খারাপ? বললেন, তুমি মুহাম্মদ ভালো। আমার মনিরামপুরবাসী, আপনারা বলুন তো, আল্লাহর নবীজি মুহাম্মদ ভালো না খারাপ? আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি কোনো যুবক, কোনো যুবতী তাদের উত্তম আদর্শ গ্রহণ করতে চায়, তারা যেন আমার নবীজির চরিত্রকে অনুসরণ করে। আমার নবীজির জীবন কেমন ছিল, কোন যুবক আর কোন যুবতী, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কেশবপুরের মুসলমান, মনিরামপুরের মুসলমান, যেই আমার নবীজির জীবন বিধানকে গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার উত্তম চরিত্রের অধিকার বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিলেন, আল্লাহর নবীজি ভালো। কাফের বেঈমানেরা গ্যারান্টি দিল, নবীজি ভালো। আপনারা গ্যারান্টি দিলেন, নবীজি ভালো। আর এই
কুলাঙ্গার আছে, নাস্তিক আছে, বেঈমান আছে। আমার নবীকে ব্যঙ্গচিত্র করে আছে না নাই জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, খালিদ বিন ওয়ালিদ বীর প্রতাপশালী যোদ্ধা বেঁচে নাই, ওমর বিন খাত্তাব বেঁচে নাই, বিশ্বস্ত সাহাবী আবু বকর বেঁচে নাই, কিন্তু বাংলাদেশের মুসলমান আজও বেঁচে আছে, তাদের উত্তরসূরিরা বেঁচে আছে। এই বাংলাদেশে পরবর্তী সময় যদি আর কেউ নবীর ব্যঙ্গচিত্র করে নবীকে গালাগালি দেয়, আজ থেকে এই ময়দান থেকে শপথ করুন, বাংলাদেশে দিবালোকে তাদেরকে ফাঁসি দিতে হবে। কথা বলুন ঠিক না বেটে? আমার মুসলমান ভাইরা, মক্কার সব কাফেররা বলল, মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ আর নাই। আল্লাহর নবীজি বললেন, আমি কি মিথ্যা কথা বলি? সকলেই বললেন, তুমি হচ্ছে আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বিশ্বস্ত আল আমিন। কদ সাদ্দাকতা ইয়া মুহাম্মদ। আজ 40 বছর তোমার সাথে আমরা ওঠা বসা করি, 40 বছরের ভিতরে কদ সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, তোমাকে একটা মিথ্যা কথা বলতে আমরা মক্কার মানুষে শুনিনি। সুবহানাল্লাহ। জোরে বলো একটা মিথ্যা কথা বলতে শুনিনি। আল্লাহর নবীজি বলছেন, ও মক্কার মানুষেরা, জুহুরুম গোত্রের মানুষেরা, হাশেম গোত্রের মানুষেরা, আমার বাপের কুলের লোকেরা, শ্বশুর বাড়ির কুলের লোকেরা, মুহাম্মদকে এত বিশ্বাস করো, তোমরাই বললে মুহাম্মদ ভালো। আমি মুহাম্মদ যদি এই মুহূর্তে বলি ওই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু পক্ষ আছে, বোমা হামলা করবে, বিমান হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই বললেন হ্যাঁ বিশ্বাস করব। বললেন তাহলে আমি তোমাদেরকে একটা কালামের কথা বলি, এই কালামটা যদি তোমরা গ্রহণ করো তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। জোরে বলো। তোমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহর নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার মানুষেরা, তোমরা কালেমা পড়ে নাও, তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কালেমা যারা পড়েছেন তাদের জীবন সফল না বিফলে। জোরে বলেন সফল কি জানেন? বলেন তাদের জীবন সফল। যারা কালেমা পড়েছেন তারা একদিন না একদিন জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কালেমা পড়বেন তাদের জীবন কামিয়াব হয়ে যাবে। কথা কে বললেন? জোরে বলেন আল্লাহর নবীজি। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবীজি বলেছেন, আমার যে উম্মতের শেষ বাক্য, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কথা বলার পরেই তার মৃত্যু হয়, আমি নবীজি সাক্ষ্য দিলাম আমার ওই উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলুন। যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, মিশর, কাতার, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, অনেক ইসলামী আন্দোলনের নেতাদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আজও বাংলাদেশের অনেক আলেম ওলামারা, কোরআনের পাখিরা বিনা অপরাধে এই কোরআনের কথা বলার জন্য, কালেমা তাওহীদের কথা বলার জন্য, হকের পথে থাকার জন্য তাদেরকে কারারুদ্ধ করে জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার মুসলমান ভাইরা, সামনে চৈত্র মাস, বৃক্ষকে বাঁচানোর জন্য গাছের গোড়ায় পানি ঢেলতে হয় নাই, বৃক্ষ বাঁচে। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান এক বৃক্ষের নাম। এই ঈমান নামক বৃক্ষকে বাঁচাতে হলে আপনার মতো আমার মতো অনেক ওমর ফারুকের তাজা রক্ত এর গোড়ায় ঢেলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? টেনশন করার কোনো দরকার নাই, সুদিন আপনাদের আর আমাদের সামনেই। কথা বলুন ঠিক না বেঠিক? আইয়ুব খানের শাসন, মুজিবের ভাষণ, যে আগটলো খাল আর নিঃস্বাদ করলো তাল আর বেতাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, ওদের দিন শেষ।